হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএ ফিজিক্স ক্লাস। আজকে আমি মাধ্যমিকের চলতরিৎ চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক করাবো। রোধের যে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়, এটা তোমরা পড়েছো থিওরিতে, এটা প্রুফ করেছো, প্রুফ করতেও আসে পরীক্ষায়, তুল্য রোধ বের করতে আসে। আজকে আমি ওখান থেকে যত সার্কিট প্রবলেম হয়, সার্কিট তুলে দেয় যে তুল্য রোধ বের করতে দেয়, সেই সার্কিট প্রবলেমগুলো করাবো এবং ওদের শর্টকাট ট্রিক্স গুলো শিখিয়ে দেবো। তোমরা ভিডিওটা ভালো করে দেখতে থাকো, সবাই বুঝতে পারবে। চলো, এখানে শ্রেণী সমবায় মানে কি? শ্রেণী সমবায় মানে হচ্ছে দুটো ওয়্যার, দুটো তার যদি এরকম করে পাশাপাশি যুক্ত থাকে, মানে এরকম করে, এরকম একটা তার আছে, এ বি একটা তার আছে, হলো এ বি একটা পরিবাহী তার। সেই পরিবাহী তারের রোধ ধরে নিচ্ছে R1, এবং এই পরিবাহী তারের সঙ্গে আর একটা পরিবাহী তার যদি পাশাপাশি যুক্ত থাকে, মানে সিম্পল ব্যাপার, যদি একটা পরিবাহী তারের শেষ প্রান্তের সঙ্গে অপর পরিবাহী তারের প্রথম প্রান্ত যদি যুক্ত করা হয়, তাহলে এটা রোধ ধরে নিলাম R2। তাহলে এই সমবায়টাকে বলছে কি? শ্রেণী সমবায়। তাহলে এখানে আমি বুঝতে পারছি দুটো তার যুক্ত করেছি, মানে দুটো রোধ পাশাপাশি যুক্ত আছে। একটা ওয়্যারের লাস্ট প্রান্তের সঙ্গে আর একটা ওয়্যারের ফার্স্ট প্রান্ত যুক্ত হয়েছে। এটার ক্ষেত্রে দুটো রোধ যুক্ত হওয়ার পরে দুটো রোধ মিলিয়ে কারেন্টকে যে পরিমাণ বাধা দিবে, সেই সমতুল্য বাধা যদি একটাই তার অ্যাজিউম করা হয়, একটাই তার ধরে নেওয়া হয়, যে এ থেকে পুরো এ থেকে সি পর্যন্ত, তাহলে এই দুটো রোধের কাজ একা একটা রোধ যেটা করে সেটা যদি আর ধরি, তাহলে এই আরটাই হচ্ছে এই দুটো রোধের তুল্য রোধ। মানে দুজন ব্যক্তি আছে, ওরা যে কাজটা করে, আর একটা শক্তিশালী বাহুবলী টাইপের একটা লোক এসে ওই দুজনের কাজ একসঙ্গে একটা করে দিল, তাহলে দুজনের সমতুল্য বা তুল্য হচ্ছে ওই শক্তিশালী লোকটা। ঠিক একই রকম ভাবে এই দুটো রোধের সমতুল্য রোধ আর একই পরিমাণ কারেন্টকে বাধা দেবে। তাহলে এই দুটো, এদের মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে আর সমান হচ্ছে R1 প্লাস R2, মানে ওদের রোধ দুটোকে যদি যোগ করে দিই তাহলে আমি তুল্য রোধ পেয়ে দেবো। এরকম যদি তিনটা তার যদি যুক্ত থাকতো, R3 R4 করে যদি যুক্ত থাকতো, তাহলে R3 R4 করে এটাও যোগ হতে হতে যেত। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য যে রোধ, তার ফর্মুলা হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3 করে যোগ হতে হতে যাবে। সিমিলারলি যদি আমি দেখি যে কোন একটা তার এরকম করে, কোন একটা তারের শুরুটা মানে এরকম করে আছে, এখানেও দুটো তার নিয়েছি, কিন্তু দুটো তারের স্টার্টিং পয়েন্ট একটা বিন্দু থেকে শুরু হচ্ছে এবং এন্ড পয়েন্ট আবার একটা বিন্দুতে এসে মিশছে। এই এ বি দুটো তারই কিন্তু স্টার্টিং পয়েন্ট একটা জায়গা থেকে শুরু হয়েছে, আবার এন্ডিংটাও একটা জায়গায় হচ্ছে। এটার ক্ষেত্রে তা হচ্ছিল না। এটার ক্ষেত্রে একজনের এন্ডিং পয়েন্টের সাথে আরেকজনের স্টার্টিং শুরুটা যোগ হচ্ছিল, মানে যুক্ত করছিলাম, জয়েন করছিলাম। আর এটা তা না, এটা দুটো একটা জায়গা থেকে শুরু হচ্ছে, ভাগ হয়ে গিয়ে আবার একটা জায়গায় এসে মিশছে। এটা হচ্ছে সমান্তরাল সমবায়। এরকম আরো অনেকগুলো থাকতে পারে, আরো অনেকগুলো থাকতে পারে, 4-5টা করে থাকতে পারে। আমি দুটো ধরে আমি বলছি, বোঝাচ্ছি, এবং এদের রোধগুলো আমি ধরে নিলাম R1 R2 করে। একই সিমিলারলি এই দুটো রোধের সমতুল্য আর একটা রোধ যদি আমি কল্পনা করি, আর একটা সার্কিট এবি, তাহলে এদের সমতুল্য রোধ যদি আর হয়, তুল্য রোধ, তাহলে এদের তুল্য রোধের ফর্মুলা হচ্ছে 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস যতগুলো থাকবে এরকম করে যোগ হতে যাবে। অর্থাৎ এটা সিম্পলি যোগ হতে হতে যাচ্ছিল, আর এটা কি হচ্ছে, ওদের অনন্যকগুলো যোগ হতে হতে যাচ্ছে। এই হচ্ছে শ্রেণী সমবায়ের তুল্য রোধের ফর্মুলা। এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের ফর্মুলা, শ্রেণী। আর এটা কি? সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের ফর্মুলা হলো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। এবার আর একটা জিনিস, এটাকে একটু সিম্পলিফাই করা যায় দুটোর ক্ষেত্রে, শুধুমাত্র দুটোর ক্ষেত্রে সিম্পলিফাই করা যায়। তিনটে যদি থাকে তাহলে হবে না। এটা সিম্পলিফাই কি করে করবো? 1/R, এটা যদি লসাগু করি কি হবে? R1 R2 ওদের গুণফলটাই হচ্ছে ওদের লসাগু, দিয়ে R1 প্লাস R2 বা R2 প্লাস R1 এরকম হচ্ছে। R2 প্লাস R1 হবে, R1 প্লাস R2 তাই সেম জিনিস, এরকম হচ্ছে। এবার এটাকে যদি উল্টিয়ে দিই তাহলে কি হচ্ছে? R সমান R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। এই একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, আর শর্টকাট ফর্মুলা, যে দুটো রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে তাদের তুল্য রোধ কিন্তু 1/R না, তুল্য রোধ R এর মান বের করতে বলে, তাহলে 1/R রেখে দিলে হবে না, ওটাকে লাস্টে উল্টাতে হবে। তাহলে
এই আর এর ভ্যালুটা কত পেলাম, ওদের রোধ দুটোর গুণফল বাই রোধ দুটোর যোগফল, R1 R2 বাই R1 প্লাস R2। গুণফল বাই যোগফল যেটা আছে, এই জিনিসটাই তো তুল্য রোধ দুটোর ক্ষেত্রে। এটাই যদি তিনটে হয়, অর্থাৎ যদি এরকম হয় 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, তখন কিন্তু এই রুলস হবে না, তখন কিন্তু লসও করে কিন্তু আলাদা আলাদা চলে আসবে। তখন আমি এই যেটা অ্যাকচুয়াল নিয়ম সেটাই করব। অ্যাকচুয়ালি যদি মনে না থাকে, যে রুলস যে নিয়ম যে ফর্মুলা আমি প্রথমে বললাম 1/1 সেরকম করেই তোমরা করবে। কিন্তু আমি বলছি যে দুটোর ক্ষেত্রে এই শর্টকাট রুলসটা তোমরা করতে পারো, যে তুল্য রোধ সমান হচ্ছে ওই রোধ দুটোর গুণফল বাই রোধ দুটোর যোগফল, বাস। ঠিক আছে, তাহলে এই R1 প্লাস R2 এদেরকে যদি শ্রেণীতে যুক্ত করা হয় তাহলে ওদের যোগ হবে। আচ্ছা, এই রিলেটেড তাহলে অঙ্ক করি, দেখি কেমন টাইপের অঙ্ক আসে। আচ্ছা, এর পরেরটা কি বলেছে, আমি দেখতে পাচ্ছি একটা সার্কিট দিয়ে দিয়েছে, এ থেকে বি সার্কিট দিয়েছে, যেগুলোতে প্রত্যেকটি রোধ 2 ওহম করে হলে তুল্য রোধ কত। খুবই সহজ। এখানে এই যে একটা সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, যে সার্কিটের মধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলো রোধ আছে, প্রত্যেকটি রোধ 2 ওহম করে আছে। তাহলে এই সবকটা রোধ মিলিয়ে যদি একটাই রোধ কল্পনা করি, অর্থাৎ তুল্য রোধ কল্পনা করি, সেই তুল্য রোধের মানটা কত হবে। খুব ইজি। আগে আমি দেখব এই ধরনের সার্কিট করার সময় প্রথমে আমার মাথায় আসবে যে সার্কিটের ভিতরে যে রোধগুলো আছে সবসময়, সেই ভিতরে বা সার্কিটটা যখন থেকে স্টার্ট হচ্ছে, মানে যদি এরকম করি আমি, যে কারেন্ট এদিক থেকে আসছে এ থেকে, এখানে গিয়ে দেখতে পাচ্ছি এইভাবে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে, মানে কারেন্টটা এরকম করে 4টে শাখা প্রশাখায় ভাগ হয়ে গেছে। যদি এরকম শাখা প্রশাখায় ভাগ হয়, তার মানে জানবো সেটা কি সমান্তরাল সমবায়। ঠিক আছে, 4টে শাখা প্রশাখায় যখনই ভাগ হলো তখন সেটা সমান্তরাল সমবায়। তো এটার ক্ষেত্রে কি হবে, তাহলে আমি বুঝে গেলাম যে এই রোধটা, এদের এই দুটো রোধ এবং এটা প্রত্যেকে কিন্তু সমান্তরাল আছে। কিন্তু সমান্তরালের ভিতরে আবার দুটো করে রোধ দেখছি আমি ভিতরে পাশাপাশি আছে। তার মানে এই দুটো রোধ যদি পাশাপাশি থাকে, এই 2 ওহম, পাশাপাশি থাকা মানে সেটা কি একটা এন্ড পয়েন্টের সাথে আর একটা স্টার্টিং পয়েন্ট জুড়ে দেওয়া, মানে সেটা শ্রেণী সমবায়। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা জানি, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি জানি, তুল্য রোধের ফর্মুলা কি এক্ষুনি বললাম, শ্রেণী সমবায় তুল্য রোধের ফর্মুলা হচ্ছে R1 প্লাস R2 করে যোগ হতে হবে, দেখুন আর সিরিজ। তাহলে কি হচ্ছে আর সিরিজটা, এখানে শ্রেণী সমবায় কটা আছে, 2 আর 2 পাশাপাশি যোগ করে দিলাম, তাহলে কত হলো 4 ওহম। আবার এটাও তো 2 ওহম আছে, এটাও তো 2 ওহম করে আছে, ওরাও কিন্তু পাশাপাশি আছে। এটা 3টেও দিতে পারতো, 3টে হলে 3টে 2 যোগ হতো পাশাপাশি। তাহলে এখানেও কিন্তু এই আর এস কত হবে, 2 + 2 কত হবে 4 ওহম। তাহলে এটা 2 ওহম তো আছেই, আর এই দুটো মিলিয়ে কত হলো, তুল্য রোধ 4 ওহম হলো। আবার এই দুটো মিলিয়ে কত হলো, 4 ওহম হলো। আবার এটা তো 2 ওহম আছেই। তাহলে এবার দেখো তো, উপরে 2 ওহম, এখানে 4 ওহম, এখানে 4 ওহম, এখানে 2 ওহম, প্রত্যেকে কিসে আছে, সমান্তরাল আছে, পরপর আছে। সমান্তরালে থাকা মানে সমান্তরাল সমবায় তুল্য রোধের আমরা ফর্মুলা কি জানি, সমান্তরাল সমবায়ের তুল্য রোধের ফর্মুলা জানি 1/r সমান হচ্ছে, এখানে আর পি লিখি সমান্তরাল হলে 1/2 প্রথমটা, তারপরে 1/4, তারপরে 1/4, তারপরে 1/2 হলো। তাহলে কি হচ্ছে, এটা পুরো লসাগু করে তোমরা করতে পারো, বা মেয়েও করতে পারো, যে হাফ হাফ যোগ করলে 1 আছে, 1/4 করলে 1/2। আচ্ছা, পুরোটাই করো তোমরা, 4 লসাগু করো, 2 দুগুণে 4, 2, 1 + 1 + 2 কত হলো, 2, 3, 4, 5, 6, তাহলে 6/4 কাটলে কত আসছে, এটা 3/2। এটা 1/rp মান, অনেকে পরীক্ষার সময় কিন্তু এই 1/rp মানটা বের করে দেয় 3/2 দিয়ে বলে দেয় যে তুল্য রোধ হচ্ছে 3/2 ওহম। পুরো ভুল, কোনো এতগুলো করেও কোনো লাভ আসবে না, কোনো নাম্বার দেবে না। আরপি মান কিন্তু আসেনি, অর্থাৎ তুল্য রোধের মান এখানে আসেনি, তুল্য রোধের অনন্য হয়ে আছে। তাহলে এখানে কী করতে হবে, অবশ্যই আরপি করতে হবে, মানে এটাকে উল্টাতে হবে, এটাকে উল্টালে এটা উল্টে যাবে, তাহলে 2/3 এটা হচ্ছে অ্যান্সার। তুল্য রোধ কত হলো, তুল্য রোধ হচ্ছে 2/3 ওহম। এতগুলো রোধ মিলিয়ে 2/3 ওহমের মতো কাজ করছে। খুব ইজি না? চলো আরেকটা করি এরকম। এবার দেখো, তোমাদের বলেছি যে
এ বি, এই একই রকম ভাবে আরেকটা তুল্য সার্কিট নিয়েছে, এটা পরীক্ষায় অনেকবার এসছে। এই ধরনের যদি একটু জটিল লাগে দেখে সার্কিট গুলো, যতটাই জটিল ততটাই সহজ। এবং এখানে তারা বলে দিচ্ছে তোমাদের যে এখানেও সেই প্রত্যেকটি রোধ বলে দিয়েছে, ধরো 2 ওহম করে বলে দিয়েছে, হলো। দিয়ে বলেছে এদের তুল্য রোধ বের করতে হবে। খুবই ইজি। আমি প্রথমেই দেখি যে এখান থেকে গিয়ে এখানে শাখা প্রশাখায় ভেঙে গেছে। কটা শাখা প্রশাখায় ভেঙেছে? এখান থেকে গিয়ে এই একটা ব্রাঞ্চ বেরিয়েছে, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ। অর্থাৎ আমার প্রথমে দেখতে হবে যে এখানে যে লাইনটা আছে, এখানে যে লাইনটা ড্র করা আছে এবং এখানে যে লাইনটা ড্র করা আছে, এই লাইনে কোনো রোধ নেই। কোনো রোধ আছে? কোনো রোধ নেই। এই দুটো লাইনে কোনো রোধ নেই, বাকি কিন্তু অন্য বাহুগুলোতে আছে। তাই কোনো বাহুতে যদি রোধ না থাকে, তার মানে বুঝতে হবে যে ওই বাহুতে থাকা প্রত্যেকটা বিন্দু একটা বিন্দুর মতো আচরণ করবে। মানে এই বাহুতে যদি কোনো রোধ না থাকে, মানে এই বিন্দুটাও যা, এই বিন্দুটাও তাই, এই বিন্দুটাও তাই, প্রত্যেকটা বিন্দু একটাই বিন্দু ভাবতে পারি, হলো। মানে যদি এটা একটা বাহু হয়, তো এই বাহুতে যদি কোনো রোধ না লাগানো থাকে, তাহলে এই বিন্দুটাও যা, এটাও তাই, এটাও তাই, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে কোনো কারেন্ট লস হবে না, কোনো ভোল্টেজ লস হবে না, কোনো বাধা দিচ্ছে না। তার মানে এখানে এই প্রত্যেকটা বিন্দুতে সেম পরিমাণে ভোল্টেজ আছে, বিভব আছে, যেহেতু কোনো রোধ নেই। তাহলে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, তিনটে পয়েন্টে যদি একই হয়, তো তিনটে পয়েন্টকে আমি একটা কমন পয়েন্ট এ ধরে নিলাম। এই যে এই পয়েন্টটা, এটা যদি এ পয়েন্ট হয়, তাহলে এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, হলো। তিনটে কমন পয়েন্ট আমি ধরে নিলাম, কারণ ওই বাহুতে কোনো রোধ নাই। একইভাবে এদিকেও দেখো তোমরা, এটা বি পয়েন্ট, মানে এটাও বি পয়েন্ট, এটাও বি পয়েন্ট, কারণ এই বাহুতেও কোনো রোধ নেই, কোনো ভোল্টেজ নষ্ট হবে না রোধের জন্য। তাহলে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, তিনটে পয়েন্টই একটাই পয়েন্ট ভাবতে পারি আমি, বি, হলো। এবার তোমরা দেখো তো এ থেকে কটা রোধ বেরিয়েছে। এ বিন্দু মানে কিন্তু এই টোটাল এই বাহুটাই ভাবো বিন্দু। তাহলে এই বাহু থেকে, এই পয়েন্ট থেকে এ একটা রোধ বেরিয়েছে, এ একটা রোধ বেরিয়েছে, এ একটা রোধ বেরিয়েছে, এ একটা রোধ বেরিয়েছে। কটা রোধ বেরিয়েছে তাহলে? চারটে। এই বাহুটা থেকে চারটে রোধ বেরিয়ে গেছে। তাই আমি চারটে রোধ বের করলাম, চারটে এরকম করে চারটে রোধ বের করলাম, হলো। দেখো তো প্রথমে উপরে যে রোধটা বেরিয়েছে সেটা কটা রোধ আছে? পুরো একটা রোধ কমপ্লিট করে বিতে এসে পড়ে গেছে। মানে একটা রোধ এরকম করে কমপ্লিট করে কোথায় এসে পড়েছে? বিতে গিয়ে পড়ে গেছে। এবার বিতে গিয়ে পড়েছে। পরেরটা কি হচ্ছে? পরেরটা পরেরটা এই একটা রোধ কমপ্লিট করে মাঝে আবার একটা পয়েন্টে এসে জাংশন করেছে, ওদের জাংশন মাঝে একটা পয়েন্ট এসে থেমেছে। তাহলে এই পরের রোধটা একটা রোধ কমপ্লিট করে মাঝে একটা বিন্দুতে এসে থেমেছে, থামলাম আমিও। এবং সেই পয়েন্ট থেকে আবার আর একটা রোধ কমপ্লিট করে বিতে গেছে। মানে সেই পয়েন্ট থেকে আবার আর একটা রোধ কমপ্লিট করে কোথায় গেছে? এই বিতে গিয়ে পড়ছে, হলো। খুব সিম্পল। এই বাহুটা একটাই বাহু, সেখান থেকে একটা রোধ বেরিয়ে পুরো বিতে চলে গেছে। পরেরটার ক্ষেত্রে দুটো রোধ দেখছি কমপ্লিট করে বি থেকে চলে এসছে, বি বাহুতে। আবার তারপরেরটা দেখছি, তারপরেরটা সেম, দুটো রোধ কমপ্লিট করে বিতে এসছে। মানে দুটো রোধ কমপ্লিট করেছে এরকম। কিন্তু দুটো রোধ কমপ্লিট করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, মাঝে জাংশন পয়েন্টটা কিন্তু একটাই বিন্দু। তার মানে এখানে এই যে জাংশন পয়েন্টটা ছিল না, এই যে জাংশন পয়েন্ট ছিল ওটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও কিন্তু সেই জাংশন পয়েন্টে গিয়ে লেগেছে। এবং সেখান থেকে আবার আর একটা রোধ বেরিয়ে এসে কোথায় গিয়েছে? বি থেকে কমপ্লিট করেছে, এরকম। মানে এই পয়েন্ট থেকে যেটা বেরিয়েছে সেটা এখানে একটা রোধ কমপ্লিট করে এসে একটা জাংশনে গিয়ে থেমেছে। আবার এই পয়েন্ট থেকে আসে আর একটা রোধও গিয়ে ওই জাংশনে গিয়ে মিশেছে। সেম সেটাই করেছে, এই পয়েন্ট থেকে আর একটা রোধ, দুটো রোধ এসে জাংশনে এসে মিশেছে। এই জাংশনটা যদি ও বিন্দু হয় মাঝে, এটা কিন্তু সেই ও বিন্দুটা, হলো। এবং সেখান থেকে আবার দুটো রোধ কমপ্লিট করে কোথায় গেছে? বি বিন্দুতে মিশেছে। তাই সেখান থেকে আরো কমপ্লিট করে বি বিন্দুতে মিশেছে। আর নিচে আরেকটা আছে, আরেকটা পরে কি আছে? আরেকটা পুরো একটা রোধ কমপ্লিট করে বিতে এসেছে। ক্লাস 10 লেভেলে এতটা জটিল সাধারণত দেয় না, কিন্তু দিয়ে দিতেও পারে, না দেওয়ার কিছু নেই। এটা তেমন যে হাই খুব কঠিন সেরকম না, একটু বুঝে নিলেই সহজ। আর এই ধরনের প্রবলেম তুমি যদি বুঝে নাও, তা আশা করি মাধ্যমিকের সমস্ত প্রবলেম, সার্কিট রিলেটেড প্রবলেম তুমি করতে পারবে। ওকে, তাহলে এই হলো টোটাল আমার তুল্য সার্কিট। এটার একটা তুল্য সার্কিট আমি আঁকলাম। এবার এবার দেখো তো খুব সহজ হয়ে গেছে।
এবার দেখো তো এটা 2 ওহম, প্রত্যেকটা 2 ওহম করে যদি থাকে, প্রত্যেকটা 2 ওহম করে যদি থাকে রোধ, তা একবার দেখো তো এখান থেকে গিয়ে ভাগ হয়ে গেছে সমান্তরাল ঠিকই, কিন্তু এখানে দেখো তো ভিতরে আবার এরা দুই দুই সমান্তরাল করেছে। হলো, এরা দুই দুই সমান্তরাল করেছে, তাহলে এই দুটো দুই সমান্তরাল, এই দুটো দুই সমান্তরাল, তারা আবার কিসে যুক্ত আছে? একটা কানেকশনের সাহায্যে যুক্ত আছে, মানে একজনের এন্ড পয়েন্টের সাথে আরেকজনের ফার্স্ট পয়েন্ট যুক্ত হয়েছে। তাহলে এই দুটো সমান্তরাল, এই দুটো সমান্তরাল, তারা আবার পাশাপাশি যুক্ত আছে শ্রেণীতে। হলো, যেটা পাবো মাঝের, মাঝে যে তুল্যরোধটা পাবো, সেটার সঙ্গে এই দুই আর এই দুই, তিনটে জিনিসে আবার সমান্তরাল আছে। মানে যদি একটু এটাকে সিম্পলিফাই করে করি, তাহলে আসছে এরকম ভাবে যে উপরের এই দুইটা থাকলো, উপরের ওই দুইটা থাকলো, নিচের এই দুই দুই মিলিয়ে সমান্তরাল সমবায় আছে দুই দুই। যদি দুই আর দুই সমান্তরাল সমবায় থাকে, সমান্তরাল সমবায়ের তুল্যরোধের ফর্মুলা 1/RP সমান 1/2 প্লাস 1/2 এরকম হয়। কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে দুটো রোধের ক্ষেত্রে একটা শর্টকাট একটা ফর্মুলা আছে। কি শর্টকাট ফর্মুলা? যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে রোধ দুটো, যাদের সমান্তরাল সমবায় আছে তাদের রোধ দুটোর গুণফল বাই রোধ দুটোর যোগফল। মনে পড়ছে? এই একটা ফর্মুলা ছিল না, আরপি সমান হচ্ছে R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। এই ফর্মুলা, এই ফর্মুলা সরাসরি আমি বসিয়ে দিলাম। হলো, কি বসালাম? 2 ইন্টু 2 বাই 2 প্লাস 2। তাহলে কত আসছে? 2 দুগুণে 4, আর 2 নিচেও 2 প্লাস 2 4, তাহলে কত হলো? 1। হলো, তাহলে তুল্যরোধ কত পেলাম? এই দুটো মিলিয়ে, এই দুটো মিলিয়ে তুল্যরোধ পেলাম আমি 1 ওহম। এটা কিন্তু 1 ওহম আছে, এটা 2 ওহম আছে, তাহলে এই দুটো মিলে 1 ওহম হলো। সেই ও পয়েন্টে এলো, এবং ও পয়েন্ট থেকে গিয়ে আবার এই দুটো আবার কিসে আছে? আবার সমান্তরাল আছে। তো এই দুটো সমান্তরাল মানে কি আবার সেই 1 ওহমে হবে। তাহলে ওরা আবার গিয়ে আবার 1 ওহম কমপ্লিট করলো, 1 ওহম কমপ্লিট করলো, দিয়ে কোথায় মিশলো? এই বি পয়েন্টে এসে মিশলো। হলো, আবার নিচে আর একটা রোধ আছে, নিচে আর একটা রোধ কি আছে? এই 2 ওহমটা। হলো, আবার দেখো এই 2 ওহম, এই 2 ওহম তো ঠিক আছে, আবার মাঝে এই যে সমান্তরাল সমান্তরাল দুটো দেখো পাশাপাশি যুক্ত আছে। তাহলে এই 1 ওহম, এই 1 ওহম কিসে যুক্ত আছে? দুজন আবার শ্রেণীতে যুক্ত আছে পাশাপাশি। তাহলে এই এক যদি আমি এখানে পাশে ছবিটা আঁকি, এই এক যদি শ্রেণীতে থাকে, শ্রেণীর ক্ষেত্রে আমরা জানি, শ্রেণীর ক্ষেত্রে জানি 1 প্লাস 1 মানে R1 প্লাস R2 যোগ হয়ে যায় পুরো। তাহলে 2 ওহম, তাহলে এটা কি হলো? এটা হচ্ছে 2 ওহম। হলো, আর নিচে তো 2 ওহম আর একটা আছেই আমরা জানি। হলো, এবার এই তিনটে কিসে আছে? ইজি হয়ে গেছে। মাঝের যে একটা জটিলতা ছিল, এই যে মাঝের যে জটিলতা, সেই জটিলতা কিন্তু চলে গেছে। এবার এবার দেখো তোমরা তিনটে জিনিসে তিনটে 2 ওহম কিসে আছে? সমান্তরালে আছে। তিনটে 2 ওহম যদি সমান্তরালে থাকে, তাহলে কি লিখবো? 1/2, 1/2, 1/2, কত আসছে? 3/2। আরপি সমান কত? 2/2। হলো, ইজি। এটা আরেকটা করা, এটা যদি একই রোধ সমান্তরালে যুক্ত থাকে না, তাহলে এটা খুব সহজে শর্টকাটে ভাবে করা যায়। একই রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে, 5টা 2 ওহম রোধ একসাথে যুক্ত আছে, 3টে 2 ওহম রোধ যদি একসাথে যুক্ত থাকে, তাহলে খুব ইজি। ধরো এখানে যেমন 3টে 2 ওহম পাশাপাশি যুক্ত আছে, মানে 3 দিয়ে ভাগ করবো, সমান্তরাল সময় পেয়ে দেবো। এসব 1/2 1/2 করার দরকার নেই। যদি এই 2 ওহম যদি 5টা যুক্ত থাকতো সমান্তরালে, সবগুলোই 2 ওহম করে, তাহলে কি করতাম? 2/5 হতো। ঠিক আছে, 2/5 হতো এরকম। মানে যদি, বা ধরো এখানে 4 ওহম রোধ, 4 ওহম রোধ 6টা আছে, 4 ওহম রোধ যদি 6টা থাকে, 4 ওহমকে 6 দিয়ে ভাগ করবো, যত নাম্বার যতগুলো সংখ্যা আছে ততগুলো ভাগ করবো, তাহলে কত আসবে? 2/3 আসবে। এরকম। তা এটাও একটা শর্টকাট ফর্মুলা, যে সমান্তরাল সমবায়ে যদি একই রোধ থাকে, 2 2 2, 3 3 3, 4 4 4, একই রোধ যদি রোধ থাকে, এবং একই রোধ যদি যুক্ত থাকে, তাহলে মনে মনে রাখবে তোমরা যে রোধটা যুক্ত থাকে সেটা বাই যত সংখ্যক যুক্ত থাকে। এখানে যেমন 3টে আছে, এই 3টে ভাগ। খুব সহজ। এই হলো এটার অ্যান্সার। সহজ না? ভালো করে এই ভিতরে জটিলতাটা যদি ভেঙে নিতে পারো, তাহলে খুব ইজি। যদি না বুঝতে পারো, ভিডিওটা আবার আগে নিয়ে যাও, পজ করো, এবং ধীরে ধীরে ভালো করে বোঝাও, বুঝতে পারবে। আর এই প্রবলেম যদি তুমি বুঝে যাও, তাহলে মাধ্যমিকের সার্কিট থেকে আসা প্রত্যেকটা প্রবলেম তুমি করতে পারবে। যদি এরপরেও বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি অন্য একটা ভিডিওতে আরো বিশ্লেষণ করে আরো ভেঙে বলা যায় কিনা আমি চেষ্টা করবো। এটা এরকম একটা সার্কিট বলেছে,
মজাদার ব্যাপার হচ্ছে যে এই সার্কিটটা অ্যাকচুয়ালি শর্ট সার্কিট, এটা 12 সিলেবাস আছে। আমি 2024-এ যারা মাধ্যমিক দিয়েছে, আমার একটা স্টুডেন্ট ছিল, তাকে আমি এটা একটা অ্যাডভান্স লেভেলে আমি করিয়েছিলাম। বলেছিলাম এটা 12 সিলেবাস, তবুও আমি বুঝিয়ে রাখছি, আসতে পারে, দিয়ে দিতেই পারে। মজাদার বিষয় হচ্ছে সেই 24 সালেই কিন্তু এটা মাধ্যমিকে এসেছিল, এটা 24 সালে মাধ্যমিকে এসেছিল। তাই কোনো জিনিসই ইগনোর করা উচিত না। মানে যে কঠিন বা এটা 12 সিলেবাস আছে আমাদের আসবে না, সেটা বলা ভুল। প্রসেসগুলো একটু ভালো করে দেখে নাও, খুব ইজি। যে কঠিন জিনিস তা না, ওর জন্যই দিয়েছে মাধ্যমিকে, বেশি জটিল না, শুধু প্রসেসটা জেনে নিলেই হলো। শর্ট সার্কিট ব্যাপারটা হচ্ছে যে এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে যে 1 ওহম 2 ওহম 3 ওহম পরপর পাশাপাশি যুক্ত আছে, দেখতে পাচ্ছি যে এর এন্ড পয়েন্টের সাথে, মানে এর শেষ প্রান্তের সাথে ওর শুরু পয়েন্টটা যুক্ত আছে, মানে পাশাপাশি যুক্ত আছে। তাহলে এদের তুল্যরোধ কি হওয়া উচিত? এ আর বি পয়েন্টের তুল্যরোধ, এ ও বি এর তুল্যরোধ, এ ও বি এর তুল্যরোধ কত হবে? নিশ্চয়ই 1+2+3, অর্থাৎ 3 2 1 যোগ করলে 6, মানে 6 ওহম অ্যান্সার সবাই করে আসবে। কিন্তু না, এটা একদমই হবে না। কেন? এই যে উপরে একটা করে এরকম দাগ দিয়ে দিয়েছে, মার্ক একটা দাগ দিয়ে দিয়েছে, এই দাগটাতেই জটিলতা। কি বলেছে? যখনই এরকম একটা দাগ দেবে, তখনই তোমরা মনে রাখবে, আমি একটু বোঝার সুবিধার জন্য নাম দিই। এখানে নাম দিলাম এক্স, এখানে নাম দিলাম ওয়াই, এখানে নাম দিলাম জেড। এবার দেখো, বোঝার সুবিধার জন্য আমি নামগুলো দিলাম। এবার দেখো এই যে এ পয়েন্টটার সাথে একটা দাগ দেওয়া আছে এবং ওয়াই পয়েন্ট। তাহলে এবং এ এবং ওয়াই, এই দুটো পয়েন্ট কিন্তু একটাই বিন্দু বোঝাচ্ছে। এরকম একটা তার দিয়ে কানেকশন করার অর্থই হচ্ছে যে এ আর ওয়াই বিন্দুটা একই বিন্দু, এরা শর্ট সার্কিট করে দেওয়া আছে। এখানে তো কোনো রোধ নাই, এখানে কি কোনো রোধ আছে? এখানে কোনো রোধ নেই। তার মানে বলতে পারি আমি যে এ আর ওয়াই বিন্দুটা ওটা একই বিন্দু বোঝাচ্ছে। এরকম দাগ টেনে দেওয়া মানে বিন্দু দুটো একই বিন্দু বোঝাচ্ছে। একইভাবে এক্স আর জেড, এই দুটো বিন্দু একই বিন্দু বোঝাচ্ছে। এটাও কিন্তু, এটা জেড না দিয়ে এটা বি দিই, কারণ এটা বি আছে, একই বি পয়েন্ট। তাহলে এক্স আর বি পয়েন্ট দুটোই কিন্তু একই বিন্দু বোঝাচ্ছে। এরকম শর্ট সার্কিট করে দেওয়া মানে এক্স আর বি পয়েন্টটা একই বিন্দু বোঝায়। তাহলে কি করব? তাহলে এইটার একটা আমি তুল্য সার্কিট একইভাবে আঁকবো। কি করব? এই যে এ পয়েন্ট থেকে আমি দেখতে পাচ্ছি একটা রোধ স্টার্ট হলো। রোধটা আমি এরকম করে শুরু করি, এই পয়েন্টের থেকে একটা রোধ শুরু হলো, আমি পুরো এই লাইন বরাবর যাচ্ছি। এই পয়েন্ট থেকে একটা রোধ শুরু হলো, রোধটা কত ওহম? 1 ওহম হলো। এবং সেই 1 ওহম রোধ কোথায় এসে থামলো? এক্স পয়েন্টে এসে থেমেছে, এক্স পয়েন্টে এসে থেমেছে। এবার তার আগে আমি একটা বলে দিই যে যেটাই এ পয়েন্ট সেটাই আবার ওয়াই পয়েন্ট। তাহলে এ বিন্দু যেটা এ, বা ওটাকে কি বলবো? ওটাকে আবার এ পয়েন্ট মানে কি ওয়াই, ওটাকে আবার ওয়াই বিন্দু বলতে পারি না? যেটাই এ পয়েন্ট সেটাই আবার ওয়াই পয়েন্ট। এদিকেও তাই, যেটা এক্স পয়েন্ট সেটাই আবার বি পয়েন্ট হলো। তাহলে এ বিন্দুতে আসা মানেই কিন্তু ওয়াই এ ঘুরিয়ে আসা, আবার এক্স বিন্দুতে আসা মানে কিন্তু ঘুরিয়ে আবার বি তে আসা। তাহলে এ থেকে একটা রোধ গেল 1 ওহম, সেটা কোথায় এসে থামলো? এক্স পয়েন্টে থামলো। তো এক্স পয়েন্ট মানে তো বি আবার হলো। আবার এক্স পয়েন্ট থেকে রোধটা কোথায় গেল? ওয়াই তে গেল। তাহলে এক্স পয়েন্ট থেকে আর একটা রোধ কোথায় গেল? ওয়াই তে গেল। ওয়াই তে যাওয়া মানে কিন্তু আবার ঘুরিয়ে এতে চলে গেল। ওর জন্য আমি প্রথমেই লিখে দেবো শর্ট সার্কিটের এই যে বিন্দুগুলো, এ বিন্দু বা ওয়াই বিন্দু, এক্স বিন্দু বা বি বিন্দু লিখে নিলাম। যে প্রথমে আমি এই যেমন যেমন রোধ আছে সেই বরাবর আসবো। এ থেকে আসছে রোধ এক্স এ গেল, এ থেকে আসছে রোধ এক্স এ গেল, এক্স মানে বি তে গেল। এক্স থেকে রোধ আসছে কত? 2 ওহম। 2 ওহম কোথায় গেল? ওয়াই তে গেল। ওয়াই তে গেল মানে ঘুরে আবার এতে গেল। এটা কত ওহম? এটা 2 ওহম। এটা হচ্ছে 2 ওহম। ওয়াই তে শেষ হলো। ওয়াই থেকে আবার আরেকটা রোধ কোথায় এলো? 3 ওহম। আবার বি পয়েন্টে এলো। ওয়াই থেকে আবার আরেকটা রোধ কোথায় এলো? আবার এই ঘুরে বি পয়েন্টে। এবং এটা কত ওহম? এটা 3 ওহম। বি পয়েন্ট এসে কমপ্লিট হয়ে গেল রোধটা। যেটা আমার দেখে মনে হচ্ছিল যেন পাশাপাশি শ্রেণীতে আছে, সেটা আদৌ কিন্তু শ্রেণী সমবায় নাই। এটা আছে কিসে? পরপর পরপর সমান্তরাল সমবায় আছে। দেখে শ্রেণী বলে সবাই যোগ করে দিয়ে চলে আসবে, কিন্তু আছে কিসে? সমান্তরালে। সমান্তরালে থাকলে আমরা সবাই জানি 1/r(p) সমান কি তুল্যরোধের ফর্মুলা? 1/1 প্লাস 1/2 প্লাস 1/3, প্রত্যেকটা রোধের অনন্য। এটা কথা হচ্ছে
3 লসগু করলে 3 প্লাস, আচ্ছা 6 লসগু হবে না, 6 প্লাস 3 প্লাস 2 কত হচ্ছে 11/6, তো 1/rp, তাহলে আরপি কত উল্টে যাবে না, 6/11 হলো, 6/11। ঠিক হলো সব? ওকে, আচ্ছা আমি এটা টোকার সময় ভুল ঢুকেছি, এটা 1 ওহম নাই, এটা 2 ওহম আছে। এটা যদি 2 ওহম আসে তাহলে তোমরা কারেকশন করে নেবে, অ্যান্সারটা আসবে। কিন্তু 1 ওহম থাকলে নিয়মটা তো বুঝে গেছো, এই নিয়মে যদি এটা 1 ওহম জায়গায় যদি 2 ওহম থাকে, তোমরা 1 ওহম ধরে আমি যেটা করালাম সেটা আগে টুকে নেবে, ঠিক আছে? এবার যদি 2 ওহম থাকে তাহলে এটা মানে যে তোমাদের 24 সালে যে কোশ্চেনটা ছিল সেটা কিন্তু 2 ওহম দিয়ে ছিল, আমি 1 ওহম দিয়ে করিয়ে দিলাম, একই তো জিনিস, সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছি। যদি 2 ওহম থাকে তাহলে এটা কত আসবে, 2 থাকবে, এখানে 6 লস হয়ে গেলে এটা 3 হবে, এটা কত হচ্ছে 8/6, তাহলে 6/8 মানে কত হচ্ছে 3/4, এটা হচ্ছে এত ওহম অ্যান্সার। হলো? করে নাও, ভালো করে বুঝে নাও। দেখো, কোন ত্রিভুজের প্রতিটি বাহুর রোধ 3 ওহম হলে যে কোনো একটি বাহুর দুই প্রান্তে তুলনা করো। এই প্রবলেমটা তোমরা প্রায় দেখবে টেস্ট পেপার যদি করো বা কোনো অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস সেট মাধ্যমিকের বিভিন্ন সেগুলো যদি করো এই কোশ্চেনটা দেখতে পাবে। দেখো বলেছে একটা ত্রিভুজ কেমন হয় দেখতে, নিশ্চয়ই এরকম টাইপের হয় ত্রিভুজ, তাই তো? ত্রিভুজের তিনটে বাহুতেই রোধ লাগানো আছে, প্রত্যেকটা রোধ 3 ওহম করে, তাহলে এটাতেও একটা রোধ আছে, এটাতেও একটা রোধ আছে, এটাতেও একটা রোধ আছে, হলো? প্রত্যেকটা রোধ কত করে আছে 3 ওহম। মানে সবসময় যে তোমার সার্কিট ডায়াগ্রাম এঁকে দেবে তার মানে না, এরকম ভাবে ভাষাতেও বলতে পারে, তোমার কিন্তু এরকম করে এঁকে নিতে হবে ভাষাটা করে। যে বলছে যে কোনো একটা বাহু, ধরে নিলাম এ বি সি এরকম ত্রিভুজ আছে, যে কোনো একটি বাহুর দুই প্রান্তের তুল্যরোধ, যে কোনো একটি মানে ধরে নিলাম এবি বাহুর দুই প্রান্তের তুল্যরোধ যদি আমাকে বের করতে হয়, অর্থাৎ এ ও বি এর তুল্যরোধ যদি আমাকে বের করতে হয়, তাহলে কি করবো, এই ছবি থেকে এ ও বি এর যদি তুল্যরোধ বের করতে হয়, এ ও বি এর তুল্যরোধ বের করা মানে কিন্তু এখান থেকে এখান থেকে যে কারেন্টটা আসছিল সেটা দুটো ভাগে এখানে গিয়ে ভাগ হয়ে গেছে, তাই তো? তার মানে আমি বুঝতে পারছি যে এই এ পয়েন্ট আর বি পয়েন্টের সাথে এই কানেকশনটা কিন্তু এক জায়গায় আছে। অর্থাৎ এটা যদি আমি তুল্য সার্কিট আঁকি তাহলে এরকম হবে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, মাঝে এরকম করে 3 ওহম একটা রোধ আছে, আর এখান থেকে আর একটা রোধ ওই 3 ওহম গিয়ে এরকম করে আছে, এটা ওই মাঝে সি বিন্দু। তাহলে কি এটা এর পাশাপাশি যুক্ত না, এটা এই রোধটা আর এই রোধটা কিসে আছে, পাশাপাশি যুক্ত আছে, পাশাপাশি শ্রেণীতে। তাহলে এই দুটো শ্রেণীতে যুক্ত আছে, অর্থাৎ এই 3 ওহম এবং এখানকার 3 ওহম যদি শ্রেণীতে যুক্ত থাকে তাহলে কত হবে, শ্রেণীতে যুক্ত থাকলে কি হবে, আর সিরিজ কত হয় 3 + 3, শ্রেণীতে আমরা পাশাপাশি যোগ করলে 6 ওহম আসছে, তাহলে তুল্য সার্কিটটা কি পাচ্ছি, এই দুটো 3 ওহম মিলে এখন কত হলো 6 ওহম, আর এটা নিচে তো 3 ওহম আছে। এবার এরা কিসে আছে, সমান্তরাল আছে, অর্থাৎ যে কোনো একটা বাহুর যদি তুল্যরোধ বের করতে বলে তো সেই বাহুর দুই প্রান্তকে স্থির ধরে আমি দেখবো যে কটা শাখা প্রশাখা আছে, ওই বিন্দুকে ফিক্স ধরে আমি দেখতে পাচ্ছি এই একটা ব্রাঞ্চ আর ওই উপর দিকে একটা ব্রাঞ্চ ঘুরে এসছে, ওই উপর দিক দিয়ে এই উপর দিকে যে ব্রাঞ্চটা এসছে সেখানে আবার 3 ওহম পাশাপাশি যুক্ত আছে, মানে একজনের এন্ডের সাথে আর একজনের স্টার্টিং। তাহলে এই 3 যদি শ্রেণীতে থাকে তা যোগ করলে 6 ওহম হবে, ওই 6 ওহমটা আর এই নিচের 3 ওহমটা কিসে আছে, সমান্তরাল আছে। কেন সমান্তরাল, কারণ ওদের এন্ড পয়েন্ট আর ফাইনাল পয়েন্টটা সেম আছে। তাহলে এই 3 আর 6 যদি প্যারালাল থাকে তাহলে আরপি ফর্মুলা আমি কি জানি, দুটোর ক্ষেত্রে ইজি ফর্মুলা 6 × 3 গুণফল বাই যোগফল, তাহলে কত আছে 18/2 ওহম, ইজি প্রবলেম। তাহলে দুই প্রান্তের যে কোনো একটি বাহুর দুই প্রান্তের রোধ কত, তুল্যরোধ কত 2 ওহম, ইজি প্রবলেম। আচ্ছা এরপরে একটা অঙ্ক একটু অন্য দেখবে, বলছে 3 ওহম 4 ওহম এবং 5 ওহম এই তিনটে রোধ যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে
তাহলে এই রোধগুলোর মধ্যে দিয়ে কোনটার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি কারেন্ট যাবে, এটা আমরা বের করতে হবে। মানে এখানে যে কারেন্টটা সার্কিটটাকে এখানে যে কারেন্টটা আসছে সেই কারেন্টটা যেহেতু শাখা প্রশাখায় বিভক্ত হবে, এটা ধরে নিলাম I3 ধরলাম, যেহেতু 3 ওহম মধ্যে দিয়ে, এটা ধরে নিলাম I4, এটা ধরে নিলাম I5 হলো। তো কোন কারেন্টটা বেশি, কোনটার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি কারেন্ট যাবে সেটা বের করতে হবে। আমরা ওহমের সূত্র থেকে আমরা জানি এই V সমান IR, তাই তো? V সমান IR। এখান থেকে আমরা বুঝতে পারছি যে কারেন্ট, দেখো এখানে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এই পরিবাহী তারটাই বলো, এটাই বলো বা এটাই বলো, তিনটের ক্ষেত্রেই কিন্তু এন্ডিং পয়েন্ট, এই স্টার্টিং পয়েন্ট এবং শুরু পয়েন্ট এবং শেষ পয়েন্ট কিন্তু একটাই। এটা যদি এ নাম দিই, এটা যদি বি নাম দিই, এ আর বি শুরু এবং শেষ পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট যদি একই থাকে তাহলে সর্বদাই তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য একই থাকে। তো সমান্তরাল সমবায়ে কোনটা একই থাকে? ভিটা কিন্তু কনস্ট্যান্ট থাকে, ভিটা সেম। ভি যদি ধ্রুবক থাকে তাহলে আই সমান আমি কি লিখতে পারি? ভি বাই আর। তাহলে আই ভ্যারিজাস কি লিখতে পারি? 1/r, এটা আমরা জানি, কারণ ভি জানি কনস্ট্যান্ট, ধ্রুবক থাকে, তাই তো? ভি কনস্ট্যান্ট হয় সমান্তরাল সমবায়ে, শ্রেণীতে কিন্তু না, সমান্তরাল সমবায়ে হলো। এবার আই আমরা বলেছি কার সবচেয়ে বেশি। তোমরা দেখো তো, যার রোধ সবচেয়ে কম, এটা ব্যস্ত সম্পর্কে আছে, যার রোধ সবচেয়ে কম তার কারেন্ট সবচেয়ে বেশি। তাহলে এই 3 এবং 4 এবং 5 এর মধ্যে কার রোধ সবচেয়ে কম? 3 ওহম। তো 3 ওহম রোধ সবচেয়ে কম, মানে 3 ওহমের মধ্যে সবচেয়ে বেশি কারেন্ট যাবে, মানে I3 এর মধ্যে 3 ওহমের মধ্যে সবচেয়ে বেশি প্রবাহ হবে। এবার কোশ্চেনে এটা বলেছে, এটা ঠিক আছে, এই কোশ্চেনে একটু অ্যাডভান্স দিতে পারতো। কীরকম? বলতে পারতো যে এই 3 ওহম 4 ওহম 5 ওহম রোধ তিনটাকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, তাহলে এই তিনটে রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কত, মানে এদের মধ্যে দিয়ে কত কত কারেন্ট যাবে, সেই কারেন্টের অনুপাত কত, অর্থাৎ এই I3 I4 এবং I5, I3 I4 এবং I5 এদের রেশিও যদি বের করতে বলে তাহলে তখন কি করবে তোমরা? আচ্ছা, একটু নিশ্চয় বুঝতে পারছো যে কারেন্ট রোধের সঙ্গে কি ব্যস্ত সম্পর্ক, মানে রোধের যা অনুপাত হবে তার ঠিক ব্যস্ত অনুপাত হবে কারেন্ট। বুঝতে পারলে? তো এখানে যদি আমি এখানে একটা এক্সাম্পল নিই, একটা 3 ওহম ধরো আর একটা ধরো 4 ওহম, এরা যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে এদের রোধের অনুপাত কত? রোধের অনুপাত কত? R1 R2 কত? 3:4, তাই তো? এটা রোধের অনুপাত। তাহলে এদের মধ্যে যে কারেন্ট যাচ্ছে এই দুটো রোধের মধ্যে দিয়ে, এই কারেন্টের অনুপাত কত জানো? কারেন্টের অনুপাত হচ্ছে রোধের অনুপাতের ব্যস্ত অনুপাত, কারণ রোধ আর কারেন্ট সর্বদাই ব্যস্ত সম্পর্কে থাকে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। রোধের যা অনুপাত হলো তার ব্যস্ত অনুপাত, রোধের অনুপাত 3:4 হলে রোধের ব্যস্ত অনুপাত কত হয়? 4:3, তাহলে 4:3। এটাই হচ্ছে কারেন্টের অনুপাত, এটা হচ্ছে কারেন্টের অনুপাত। এটাও খুব সুন্দরভাবে করে। দুটোর ক্ষেত্রে ব্যস্ত অনুপাত সুন্দরভাবে আমরা জানি 3:4 এর ব্যস্ত অনুপাত 4:3, 1:2 এর ব্যস্ত অনুপাত 2:1, সুন্দর করে উল্টিয়ে নিতে পারি। কিন্তু তিনটের ক্ষেত্রে ব্যস্ত অনুপাত কিন্তু ওইভাবে আমি করতে পারবো না যে 3:4:5 এর ব্যস্ত অনুপাত হচ্ছে 5:4:3, না, ওইরকম করে করতে পারবো না। তাহলে কি করবো? এটাকে একটা শর্টকাট ট্রিক্স আছে, ট্রিক্সটা আমি বলে দিচ্ছি যে 3:4:5, তাই তো? রোধগুলোর অনুপাত কত আছে? আমি লিখি R1 R3 R4 এবং R5, এদের যে অনুপাতে এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত বের করবো। তাহলে এর ব্যস্ত অনুপাত মানে কত? R3 কত? 3 ওহম, R4 কত বলেছে? 4 ওহম, আর R5 কত বলেছে? 5 ওহম। তাহলে এই যে রোধের অনুপাত 3:4:5, এর ব্যস্ত অনুপাত কী করে করবো? তোমরা মনে রাখবে, শর্টকাট ট্রিক্সটা হচ্ছে প্রথম পজিশনে যেটা বসাবো সেটা প্রথমটা বাদ দিয়ে বাকি দুটোর গুণফল, 4/20, দ্বিতীয় পজিশনে দ্বিতীয়টা বাদ দিয়ে বাকি দুটোর গুণফল 3/15, 3 নম্বর পজিশনে এটা বাদ দিয়ে বাকি দুটোর গুণফল 3/4, বাস কমপ্লিট। এটা ব্যস্ত অনুপাত। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি, এটাকে কাটবে? এটাকে কাটবে না।
তাহলে এই এদের কারেন্টের অনুপাত কত? কারেন্টের অনুপাত হচ্ছে 20:15:12। তাহলে বুঝতে পারছো যে সবচেয়ে বেশি কারেন্ট 20 অনুপাত কার কার মধ্যে যাচ্ছে? I3, মানে এই 3 ওহমের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি যাচ্ছে। তারপরে কার মধ্যে দিই? তারপরে 4 ওহমের মধ্যে দিই। তারপরে সবচেয়ে বেশি রোধ যেটা সেটার মধ্যে সবচেয়ে কম কারেন্ট যাচ্ছে। সবচেয়ে কম রোধ যেখানে সেখানে বাধা কম, তাই বেশি কারেন্ট যাচ্ছে। ব্যাস, এই হচ্ছে কমপ্লিট। তোমাদের সার্কিট ডায়াগ্রাম থেকে এই ভিডিওতে যে কনসেপ্ট নিয়ে নাও, যে টাইপের প্রবলেম করানো, এর বাইরে মাধ্যমিকে কোনো কোশ্চেন আসবে না, অসম্ভব। এই কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা যে কোনো প্রবলেম করতে পারো। ভিডিওটা ভালো করে দেখো, তারপরে আবার ঘুরিয়ে দেখো, তোমার বন্ধুদেরকে শেয়ার করো, আর ভালো লাগলে লাইক করো। আর যদি প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করো, তাহলে আমি পুনরায় আর একটা ভিডিওতে আর একটু বিশ্লেষণ করে তোমাদের লেভেল অনুযায়ী আমি অন্য একটা ভিডিও নিয়ে আসবো। চলো আজকে এই পর্যন্ত থাক, ভালো থেকো।